দেশজুড়ে কারফিউ জারির পর মাঠে নেমেছে সেনাবাহিনী। প্রথম দফায় দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ থাকবে না। আবার রোববার সকাল 10টা পর্যন্ত সারা দেশে 144 ধারা বলবৎ থাকবে। সকালে রাজধানী ঢাকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী বুলবুল রেজা। সারা দেশে কারফিউ জারি করা হয়েছে, অর্থাৎ 144 ধারা চলমান রয়েছে। এই অবস্থায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। সকাল থেকেই দেখেছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে, সেখানে সেনাবাহিনীর সদস্যদের তারা দায়িত্ব পালন করছে। ফার্মগেট, বিজয় সরণি, সংসদ সচিবালয় অর্থাৎ পুরো সংসদ ভবন এলাকা, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে, যে সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু পর্যাপ্ত সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এই জরুরি অবস্থা বা কারফিউর মধ্যে বেশ কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে নগরবাসী সহ সারা দেশের মানুষকে। এর মধ্যে যেমন জরুরি যে সেবাগুলো রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যম এবং জরুরি পরিষেবা, এগুলো কিন্তু এই কারফিউ বা 144 ধারার বাইরে থাকছে, অর্থাৎ আওতা মুক্ত থাকছে। কেউ যদি হাসপাতালে কোনো চিকিৎসার কাজে বের হয়েছেন, এমন কেউ কোনো পরিবহন নিয়ে আসছেন এবং সেটি কিন্তু পরীক্ষা করার পর, অর্থাৎ তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো চেক করার পর তাদেরকে কিন্তু সেই সড়কটি ব্যবহার করতে দেয়া হচ্ছে। আজকে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কিন্তু জরুরি যে অবস্থা অর্থাৎ কারফিউ সেটি শিথিল থাকবে। গত কয়েকদিনে যে বিক্ষোভকারীদের যে তাণ্ডব, সেখানে কিন্তু যে সমস্ত এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পয়েন্টেও কিন্তু সেনাবাহিনী তারা এই দায়িত্বগুলো পালন করছে। তো আমি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে মোতায়েন করা হচ্ছে, তারা তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চলমান কারফিউর কারণে রাজধানীর কাঁচা বাজারে কমেছে নিত্যপণ্যের সরবরাহ। ক্রেতা সংকটে অনেকটাই কমেছে বেচাকেনা। সবজির দাম কেজিতে 10 টাকা কমলেও ঊর্ধ্বমুখী রয়েছে মুরগির বাজার। কারওয়ান বাজার থেকে